নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে ফোনপে থেকে কিভাবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা যে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্টলি সরাসরি তোমরা কিভাবে টাকা পাঠাতে পারো। তো সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো। তাহলে ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে, যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয়। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নোটিফিকেশান অল করে দিও, যাতে আরও নতুন নতুন টিপস, নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম বন্ধুরা, আমরা আমাদের ফোনে হোম স্ক্রিনে চলে এসেছি। তো এরপর আমাদের চলে যেতে হবে আমাদের ফোনপেতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের ফোনপেতে চলে গেলাম। তো এখানে তোমাদের যে ফোনপে লক আছে ওটা দিয়ে আনলক করে নিবে। তো এখানে আনলক করার পর বন্ধুরা, তোমরা উপরে দেখতে পাচ্ছ এই যে টু ব্যাঙ্ক অ্যান্ড সেলফ অ্যাকাউন্ট বলে যে অপশানটি আছে, ওইখানে তোমাদের ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সেকেন্ড অপশান, যে টু অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফসি, তো ওইখানে তোমাদের ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করার পর বন্ধুরা, তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে যে অপশানটি আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, ওইখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর বন্ধুরা, তোমাদের এখানে সব ধরনের ব্যাংকের অপশান চলে আসবে। তো তোমাদের মানে যে ব্যাংক অ্যাকাউন্টে তোমরা পাঠাতে চাইছো, তো তোমরা এখানে সার্চও করতে পারো, বা তোমরা এখান থেকে তোমরা যে ব্যাংকে, এসবিআই হোক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক, যে ব্যাংকে তোমরা টাকা পাঠাতে চাইছো ওই ব্যাংকটাতে সিলেক্ট করে নিবে। তো আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একজন অ্যাকাউন্টারকে আমি টাকা পাঠাতে চাইছি, তো আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর বন্ধুরা, তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এখানে যে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নাম্বার বলে যে অপশানটি আছে, ওইখানে তোমরা যাকে টাকাটি পাঠাতে চাইছো ওর অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখতে হবে। তো বন্ধুরা, তোমরা এখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটি লিখে নিবে। তো বন্ধুরা, তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটি লেখা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ এখানে যে নেক্সট বলে যে অপশানটি, ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। উপরে সেকেন্ড অপশান আরও একটা অপশান যে তোমরা দেখতে পাচ্ছ আইএফসি কোড, এখন কিন্তু আইএফসি কোড লাগছে না, নোট রিকোয়ার্ড তোমাদের দেখিয়ে দিয়েছে, তাই জন্য আইএফসি কোডের কোনো প্রয়োজন নেই। তো তোমরা এখানে নেক্সট করে নিবে। তো নেক্সট হয়ে যাওয়ার পর বন্ধুরা, দেখতে পাচ্ছ যার অ্যাকাউন্ট তার নাম কিন্তু চলে এসছে, মানে যে অ্যাকাউন্ট হোল্ডার, তো তার নাম কিন্তু চলে এসছে। তো এখানে চাইলে তোমরা ওই অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখতে পারো বা নাও লিখতে পারো। তো তোমরা এখানে প্রসিড টু পে বলে যে অপশানটি আছে, ওইখানে তোমরা ক্লিক করে নিবে। ওইখানে ক্লিক করার পর বন্ধুরা, তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এখানে কত টাকা পাঠাতে চাইছো ওটার অ্যামাউন্ট এখানে সিলেক্ট করে নিবে। তো আমি 4,000 টাকা পাঠাবো, তো তাই জন্য আমি 4,000 টাকা সিলেক্ট করলাম। তোমরা যতটা পাঠাতে চাইছো তোমরা সিলেক্ট করে নিবে। তারপর এখানে যে পে অপশান দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। ওইখানে ক্লিক করার পর বন্ধুরা, তোমাদের যে ব্যাংকের যে পিন আছে 6 ডিজিটের পিন, ওইটা তোমরা এখানে দিয়ে নিবে। আমিও দিয়ে দেব। তো পিন দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছ এখানে যে টিক অপশানটি আছে, ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে টাকাটি চলে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি বন্ধুরা তোমরা সবটা বুঝতে পেরেছো, তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়নি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নোটিফিকেশান অল করে দিবে, যাতে আরও নতুন নতুন টিপস, নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।